সালমান শাহকে হারিয়েছে তার ভক্তরা, আমরা যেন শাকিব খানকে না হারাই। আমরা যেন সালমান ভক্তদের মতো যেন আমাদের কাঁদতে না হয়, আমাদেরকে যেন আত্মহত্যা করতে না হয়। আমরা শাকিব ভাইকে কতটা ভালোবাসি এটা এটা উনি কিন্তু জানেন। উনি দেখবেন, উনি প্রত্যেকটা প্রোগ্রামে হোক, কোনো অ্যাওয়ার্ড শোতে হোক, উনি যখন কোনো বড় কোনো পুরস্কার পায়, উনি কিন্তু নিজের মা বাবা, নিজের পরিবারকে স্মরণ করার সাথে সাথে সাকিবিয়ানদেরকে কিন্তু উনি স্মরণ করে। এটা কেন করে উনি? কারণ উনি জানে ওনার বিপদে, ওনার খারাপ সময়ে সব থেকে বেশি ওনাকে যারা সাপোর্ট করেছে তারা কিন্তু সাকিবিয়ান। তো সেই দিক থেকে কিন্তু আমরা ভালোবেসে এই জিনিসগুলো করে থাকি, কারণ আমাদের উনি মেগাস্টার, ওনাকে আমরা ভালোবাসি। মিজু আহমেদ যখন ছিলেন বাংলা চলচ্চিত্রে, তখন কিন্তু শাকিব খানকে মারার জন্য 50 লক্ষ টাকা 50 কোটি টাকা বাজেট করা হয়েছিল যে তাকে মারার জন্য। আপনারা এগুলো হাতিয়ে দেখবেন যে কারা এই টাকাগুলো দিচ্ছে এবং এত টাকা দিচ্ছে শুধু একজন সুপারস্টারকে মারার জন্য। আর এই ধরনের অস্ত্রের লাইসেন্স তারা কোথায় পায়? একজন শাকিব খান, একজন সালমান শাহ বাংলাদেশে চাইলেই হয় না ভাই। আপনি চাইলে কি সালমান শাহ হইতে পারবেন? আমি চাইলে কি একজন সুপারস্টার শাকিব খান হইতে পারবো? আমরা কখনো ভাই এইসব জায়গায় যাইতে পারবো না, আমাদের সেই ট্যালেন্ট নাই। তো আমরা বলবো যে আমাদের যে রত্ন রয়েছে, আমাদের যে সুপারস্টার মেগাস্টার রয়েছে, দুই বাংলার কিং খান রয়েছে, তাকে কিভাবে সেভ করা যায় আমরা সাকিবিয়ানরা শুধু এটাই দেখব। আর আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে, আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের বসের জন্য কোনো ক্ষতি না হয়। আমরা চাই আমাদের বস আমাদের মাঝে সারা জীবন এভাবে বেঁচে থাকুক। আমরা তো সালমান ভক্তদের মতো যেন আমাদের কাঁদতে না হয়, আমাদেরকে যেন আত্মহত্যা করতে না হয়। দেখেন, একটা 29 বছর আগের হত্যাকারীদেরকে যদি এখন বের করতে পারে, এটা শাকিব খানের জন্য প্লাস পয়েন্ট। যেমন শাকিব খানের পিছনে দেখেন যে অনেক লোক কিন্তু লেগে আছে, কীভাবে সরাই দেওয়া যায় ইন্ডাস্ট্রি থেকে, তার জন্য অনেকে উঠতে পারতেছে না, ঠিক আছে? তার পিছনে একটা গ্রুপ লেগে আছে সবসময়। এখন যদি সালমান শাহের হত্যাকারীদেরকে বের করতে পারে, শাকিব খানকে নিয়ে যারা চক্রান্ত নিয়ে বসে আছে যে তাকে দুনিয়া থেকে কীভাবে সরানো যায় চিন্তাভাবনা মাথায় আছে, তারা কিন্তু ভাববে যে 29 বছর আগের হত্যাকারীদেরকে বের করতে পারছে, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তার জন্য হেরা একটু হইলেও বয়ের মধ্যে থাকবে। যদি হত্যাকারীদেরকে বের করতে পারে, শাকিব খানের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনি দেখেন, একজন শাকিব খান 2017 সালে যে হামলাটা ওনার উপরে হয়েছে, নবাব নবীর সময় আর কি, ওই সময়টা ছিল, একজন শাকিব খান দেখেন তাকে স্যার ঘুরে মারা হয়েছে। জিনিসটা কতটা লজ্জাজনক আপনারা অবশ্যই জেনে থাকবেন যে তিনি কিন্তু জিটি করতে গেছিলেন এই ঘটনাটার পরে, তার জিটি নেওয়া হয়নি।